Assalamualaikum everyone. Welcome to our new video. This is Shivlekar. Today we will try to explain opportunity cost বা সুযোগ ব্যয়. Actually I don't have any board, so I have to use this method. I hope আপনারা সবাই বুঝতে পারবেন একটু কষ্ট করে ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে। ওকে, তাহলে আমরা শুরু করি। সকলের বোঝার জন্য বাংলা ইংলিশ মিশিয়ে হচ্ছে আমি এক্সপ্লেন করছি। তাহলে অপরচুনিটি কস্টটা কি? সুযোগ ব্যয়টা হচ্ছে যে আমার কাছে ধরুন দুইটা সুযোগ আছে, তো দুইটা সুযোগের একটা সুযোগ ইউজ করতে আরেকটা সুযোগ আমি ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, ওই যে ত্যাগকৃত সুযোগটাই হচ্ছে সুযোগ ব্যয়। ওকে, আমরা হচ্ছে আজকে গ্রাফিক্যালি এক্সপ্লেন করব আপনাদের আরও ভালোভাবে বোঝার জন্য। ওকে, তাহলে শুরু করা যায়। আমরা একটা গ্রাফ আঁকি। ইন দিস গ্রাফ দিস ইজ এক্স অ্যাক্সিস। ওকে, তাহলে এক্স অ্যাক্সিসে হচ্ছে আমরা রিপ্রেজেন্ট করছি এক্স দ্রব্য। ক্লিয়ার? এক্স দ্রব্য এক্স অ্যাক্সিসে হচ্ছে আমরা রিপ্রেজেন্ট করছি এক্স দ্রব্য, অ্যান্ড দিস ইজ ওয়াই অ্যাক্সিস। ইন দিস ওয়াই অ্যাক্সিস আমরা রিপ্রেজেন্ট করছি ওয়াই দ্রব্য। ওকে, ক্লিয়ার? and this is production possibility curve বা frontier, বা এটাকে আমরা বলতে পারবো এখন সুযোগ ব্যয় রেখা, যেহেতু আমরা সুযোগ ব্যয় এক্সপ্লেন করছি। সো এ বি রেখাটাকে আমরা এখন বলবো সুযোগ ব্যয় রেখা। সুযোগ ব্যয় রেখা। ওকে, ক্লিয়ার? এখন আমাদের এই ফিগারটাতে দেখা যাচ্ছে এই উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে যদি আমাদের যতটুকু রিসোর্স আছে সবটুকু রিসোর্স ইউজ করে আমরা ওয়াই দ্রব্য উৎপাদন করতে পারবো ও এ পরিমাণ। দ্যাট মিন্স এইটুকু পরিমাণ আমরা হচ্ছে ওয়াই দ্রব্য উৎপাদন করতে পারবো সম্পূর্ণ রিসোর্স দিয়ে। অথবা আমরা সম্পূর্ণ রিসোর্স দিয়ে শুধু যদি এক্স দ্রব্য প্রডিউস করতে চাই, সেই ক্ষেত্রে ও বি পরিমাণ আমরা এক্স দ্রব্য প্রডিউস করতে পারব। এখন আমার সুযোগ ব্যয় রেখার দুটো কম্বিনেশন নেই। আচ্ছা, এটা প্রথম উৎপাদন সম্ভাবনা রেখা। এবি হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা, এবং এই উৎপাদন সম্ভাবনা রেখে দিয়ে আমরা হচ্ছে সুযোগ ব্যয়টা এক্সপ্লেন করি। তাহলে এই উৎপাদন সম্ভাবনা রেখার এ বিন্দুতে নির্দেশ করছে এখানে এই যে নতুন একটা পয়েন্ট পেলাম, এটাকে আমরা ধরি এম পরিমাণ। দ্যাট মিন্স এই ও এম পরিমাণ এ বিন্দুতে আমরা উৎপাদন করতে পারবো ওয়াই দ্রব্য, এবং এটাকে যদি আমরা লেবেল করি এন দিয়ে, তাহলে এই ও এন পরিমাণ আমরা উৎপাদন করতে পারবো এক্স দ্রব্য এ বিন্দুতে। তার মানে এই দুইটা দ্রব্য আমরা একসাথে প্রডিউস করতে চাইলে এইটুকু পরিমাণ উৎপাদন করতে পারবো। এখন এখানে ধরি এটা হচ্ছে বি বিন্দু। ইন দিস পয়েন্ট আমরা যদি এই পয়েন্টটাকে লেবেল করি এম ওয়ান পরিমাণ, তাহলে দেখা যাচ্ছে যে বি বিন্দুতে আমরা ও এম পরিমাণ, দ্যাট মিন্স এইটুকু হচ্ছে ওয়াই দ্রব্য উৎপাদন করতে পারবো। এবং এটাকে যদি এন ওন দিয়ে লেবেল করি, ও এন ওয়ান পরিমাণ এখন আমরা এক্স দ্রব্য উৎপাদন করতে পারবো। তার মানে হচ্ছে বি বিন্দুতে ও এম ওয়ান পরিমাণ হচ্ছে ওয়াই দ্রব্য, এবং ও এন ওয়ান পরিমাণ হচ্ছে আমরা এক্স দ্রব্য উৎপাদন করতে পারবো। এখন আমরা যদি একটা জিনিস খেয়াল করি, এই এ বিন্দু থেকে এই বি বিন্দুতে আসার কারণে কি হলো, অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে এইটুকু পরিমাণ এক্স দ্রব্যের ওয়াই দ্রব্যের উৎপাদন কমে গেছে। তাহলে যেটা কমে গেছে সেটা মাইনাস চেঞ্জ অফ ওয়াই। ঠিক আছে, তাহলে এটা সি বিন্দু দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি, এবং এইটুকু পরিমাণ আমরা দেখতে পাচ্ছি এক্স দ্রব্যের উৎপাদন বেড়ে গেছে। তাহলে বেড়ে গেছে প্লাস চেঞ্জ অফ এক্স। তার মানে যে আমরা যখন এই এ বিন্দু থেকে বি বিন্দুতে সরে আসছি, তখন আমরা দেখতে পাচ্ছি যে এক্স দ্রব্যের উৎপাদন এতটুকু পরিমাণ বেড়ে গেছে। তার মানে বিসি পরিমাণ উৎপাদন এক্স দ্রব্যের বেড়ে গেছে, এবং এসি পরিমাণ কি হয়েছে, ওয়াই দ্রব্যের উৎপাদন কমে গেছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এই এক্স দ্রব্যটা অতিরিক্ত এইটুকু উৎপাদন করার জন্য আমাদের ওয়াই দ্রব্য এইটুকু পরিমাণ ছেড়ে দিতে হচ্ছে।
তাহলে এই ছেড়ে দেওয়া পরিমাণটুকুই হচ্ছে এক্স দ্রব্যের সুযোগ ব্যয়। ক্লিয়ার? তার মানে আমরা এক্স দ্রব্যের অতিরিক্ত এটুকু উৎপাদন করার জন্য ওয়াই দ্রব্যে এটুকু ছেড়ে দিচ্ছি, আর এই ছেড়ে দেওয়া পরিমাণটুকুই হচ্ছে এক্স দ্রব্যের সুযোগ ব্যয়। ক্লিয়ার? তার মানে আমরা এই চিত্রটাকে নাম দিয়ে দিই একটা সুযোগ ব্যয়। ওকে, ক্লিয়ার সুযোগ ব্যয়ের ধারণাটি? আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তীতে আমরা আরও সুন্দরভাবে এক্সপ্লেন করার ট্রাই করব। সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে।